নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় রটন্তী কালী পুজো। মা কালীর পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো এর অন্যতম একটি ব্যতিক্রম। রটন্তী কালী পুজোর দিনে দেবীর উদ্দেশ্যে বিশেষ পুজো করা হয়। এছাড়াও ভক্তরা এই দিনে গঙ্গা স্নানও করেন। আজকের পর্বে আমরা জানব রটন্তী কালী পুজোর নামকরণের পেছনে কি পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে। এবছর বাংলার 1430, ইংরেজি 2024 রটন্তী কালী পুজোর সময়সূচি, গঙ্গা স্নানের সময় এবং দানের সময়। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। মাঘ মাসের চতুর্দশী তিথিতে কৃষ্ণপক্ষে রটন্তী কালী পুজো হয়ে থাকে। আমাদের বাংলায় বহু স্থানে বহু মন্দিরে অনেকের বাড়িতে রটন্তী কালী পুজো হয়। কালী পুজো বাঙালিদের এক বিশেষ পুজো। বাংলায় কালী পুজো বহু প্রাচীন। 10 মহাবিদ্যার অন্যতম প্রধান বিদ্যা হল মা কালী। এমনিতে কালী পুজো সারা বছর বিভিন্ন স্থানে বছরের নানা সময়ে ভিন্ন ভিন্ন তিথিতে অনুষ্ঠিত হয়। যেমন পৌষ মাসে পৌষকালী, কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজো, জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো। বহু জায়গায় রক্ষাকালী পুজো খুবই বিখ্যাত। মাঘ মাসের চতুর্দশী তিথিতে কৃষ্ণপক্ষে সম্পন্ন হয় রটন্তী কালী পুজো। সারা বছরে যে কালী পুজোগুলো হয় প্রতিটি হয় অমাবস্যা তিথিতে। একমাত্র রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে সম্পন্ন হয়ে থাকে। রটন্তী কালী পুজোর পৌরাণিক কাহিনী এই রকম। এর সঙ্গে রাধা কৃষ্ণের পৌরাণিক গল্প জড়িয়ে আছে, যেখানে শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি শুনে যখন রাত্রিবেলা ছুটে এসেছিলেন কুঞ্জবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, সেই সময় তার 2 ননদ জটিলা এবং কুটিলা তাকে তার স্বামী আয়ান ঘোষের কাছে ধরিয়ে দেওয়ার জন্য তার পিছু নিয়েছিলেন। পরে আয়ান ঘোষকে সে কথা বলে আয়ান ঘোষ সে কথা বিশ্বাস করেনি। তখন আয়ান ঘোষকে সেই স্থানে নিয়ে উপস্থিত হলেন জটিলা এবং কুটিলা। আয়ান ঘোষ এসে দেখেছিলেন শ্রীরাধিকা মা কালীর পদসেবা করছেন, যে মা কালী তার আরাধ্য দেবী। এই দৃশ্য দেখে আপ্লুত হয়েছিলেন আয়ান ঘোষ। যে কালী তার আরাধ্যা, তারই শ্রীচরণে বসে রয়েছে শ্রীরাধিকা। সেদিন তিনি কালী দর্শনের কথা চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন বা রটিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই এই দিনটি রটন্তী হিসেবে পরিচিত। যেহেতু চতুর্দশী তিথি ছিল, তাই রটন্তী চতুর্দশী কালী পুজো এবং প্রচারিত হয় মা কালী পুজো। বলা হয় এই ঘটনার দ্বারা শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন কৃষ্ণ এবং কালীতে কোনো ভেদ নেই। এই দিনে শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের লোকেরা বিশেষ ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা কালীর একত্রে পুজো করেন। আবার এই চতুর্দশী তিথির সঙ্গে ভগবান শিবেরও সম্পর্ক রয়েছে। তাই শুধু শাক্ত বা বৈষ্ণব নয়, শৈব উপাসকরাও এই পুজোয় রত হন। তাদের কাছেও এটি বিশেষ দিন। কলকাতার দক্ষিণেশ্বরে রটন্তী কালী পুজো উপলক্ষে বিশেষভাবে পুজো পালন করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যাদের দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে, কোনো কারণে দাম্পত্য সুখ থেকে যারা বঞ্চিত, তারা রটন্তী কালী পুজোর দিনে মায়ের আরাধনা করলে দাম্পত্য সম্পর্ক ভালো হবে এবং জীবনে সফলতাও আসবে। পুরাণ মতে জানা যায় এই বিশেষ দিনে দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী ছিন্নমস্তা হলেন শিবজায়া, দেবী পার্বতীর একটি স্বরূপ। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ডচ্ছেদ করেছিলেন এবং রক্তের প্রবল ধারা তৈরি করেছিলেন। প্রকট হয়েছিলেন এই বিশেষ মূর্তিতে। ভক্তদের বিশ্বাস, দাম্পত্য কলহ থেকে মুক্তি পেতে, দাম্পত্য সুখ পেতে মা কালীর পুজো রটন্তী কালী পুজোর দিনে করলে সেই ক্ষেত্রে সফলতা আসে। এবছর রটন্তী কালী পুজো অনুষ্ঠিত হবে 24শে মাঘ, 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
প্রদোষে সন্ধ্যা 5টা 24 থেকে রাত্রি 7টার মধ্যে শ্রী শ্রী রটন্তী কালী পুজো। শ্রী শ্রী দেবীর রটন্তী যাত্রা, শ্রী শ্রী মা ছিন্ন মস্তা দেবীর আবির্ভাব ও শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব তিথি। শেষ রাত্রি 4টা 43 থেকে 6টা 19 মধ্যে রটন্তী চতুর্দশী উপলক্ষে স্নান করতে পারেন। গঙ্গা স্নান কর্তব্য এবং স্নান শেষে 14টি প্রদীপ জ্বালাতে পারেন যম তর্পণের জন্য। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।